আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু জানাবেন কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আসলে আমার মনটা টোটালি খারাপ। আমি আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি ভেবেছিলাম যে আমি লাইভে আসতে পারবো না, বাট পরে ভাবলাম যেহেতু আমি কথা দিয়েছি সেজন্য আসলে লাইভে আসা, যেহেতু আমি কথা দিয়েছি যে আমি ক্লাস নিব সেই জন্য লাইভে আসা। বাট একটা মোমেন্টে মনে হয়েছে আমি আজকে ক্লাস নিব কি না কিংবা নিতে পারবো কি, আই এম নট শিওর। আমি শিওর ছিলাম না আসলে, আমার একটু সমস্যা হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালাম দিচ্ছেন, সবার সালামের জবাব আমি একসাথে দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমার মনটা খুবই খারাপ। আমি ভাবতে পারছিলাম না যে আমি ক্লাস নিব আর কি। তো পরে ভাবলাম যেহেতু আমি গতকালকে কথা দিয়েছি যে প্রতি শুক্রবার আমি লাইভে ক্লাস নিব, সো দ্যাটস ওয়াই আজকে এসেছি, যে যেহেতু ক্লাস নিব বলেছি সেজন্য আসা আর কি। তো আমি যেটা ভেবেছিলাম যে ক্লাসটা নিব, হয়তো আমি আজকে ওই ক্লাসটা নিতে পারবো না। আমি আজকে ওইটার বিপরীতে অন্য একটা ক্লাস নিব। আমি চেয়েছিলাম যেহেতু আমরা সবসময় কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে বা নামাজ পড়ার ক্ষেত্রে যেটা হয় সবসময় হচ্ছে সূরা ফাতিহা দিয়ে শুরু করি আমরা। তো সূরা ফাতিহার আজকে ক্লাসটা করাবো না, যেহেতু ওইটার সূরা ফাতিহাটা একটু বড়, প্লাস একটু সময়ের ব্যাপার, প্লাস আমার মুড আসলে খুবই খারাপ, ভালো নেই আর কি। দ্যাটস ওয়াই আজকে হচ্ছে সূরা ফাতিহার ক্লাসটা আজকে করাবো না, সেটা হচ্ছে নেক্সট উইক ইনশাল্লাহ করাবো। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে আমরা আজকে সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। আমরা সূরা ইখলাস ইনশাল্লাহ আশা করি সবারই মুখস্থ আছে। এবং এই সূরা ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটি হচ্ছে আমরা শুধু নামাজে নয়, অনেক আমলের ক্ষেত্রেও আমাদের সূরা ইখলাসটা ব্যবহার হয় আর কি। সো আজকে আমি চেয়েছিলাম সূরা ফাতিহা নিয়ে ক্লাস করানোর জন্য। আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আমার সমস্যা থাকার কারণে, এবং আমার মন খুবই খারাপ। আমার খুবই একটা কাছের জিনিস হারিয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার মুড ঠিক রেখে ক্লাস নেওয়ার। সো আমি আজকে ক্লাসটা একটু যত শর্ট করা যায়, যত শর্টে ক্লাস নেওয়া যায়, যত শর্টে বুঝিয়ে দেওয়া যায় আপনাদেরকে, আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে সূরা ইখলাস নিয়ে আজকে আমি ক্লাসটা নিব। সূরা ইখলাস পড়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেই জিনিসগুলো আমি বলে দিব। আপনারা প্লিজ যদি পসিবল হয় তাহলে একটু খাতা এবং কলম নিয়ে রাখবেন। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি পসিবল হয় কোরআন শরীফ যদি পাশে থাকে কিংবা আশেপাশে থাকে তাহলে একটু নিয়ে বসবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য। আর আশা করবো আপনারা এটা শেয়ার করে দেবেন, তাহলে যারা জানতে চায়, যারা শিখতে চায়, তারা অনেকে শিখতে পারবে এবং অনেকের সুবিধা হবে শেখার ক্ষেত্রে। সবার আগে আমাদের যে জিনিসটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যে জিনিসটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তো বিসমিল্লার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই যেই কাজটা করি সেটা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলি। রয়ের ক্ষেত্রে আমরা রা বলি, মানে রয়ের ওপর যদিও জবর দেওয়া আছে, আমরা সেখানে বাংলা উচ্চারণ যেটা রাহমান রাহিম এভাবে উচ্চারণ করি।
তো আমাদের এই উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম। রহমানের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি একটা রুলস আছে, কখন মোটা করে পড়তে হয় আর কখন পাতলা করে পড়তে হয়। সো এই এই জিনিসটা একটু নোট করে রাখবেন। সেটা হচ্ছে এর উপর যখন কোথাও দেখবেন যে জবর এসেছে, সেটা সবসময় উচ্চারণ হয়, কখনোই রা উচ্চারণ হয় না। আমি আবারও বলছি, এর উপর যখন কোথাও দেখবেন যে এর উপর জবর আসছে, সেটার উচ্চারণ আপনি অলওয়েজ বলবেন, কখনোই রা উচ্চারণ করবেন না। রা উচ্চারণ করলে সেটা আপনার ভুল হবে, সহি হবে না। সো আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানের ক্ষেত্রে এর উপর জবর আছে এবং রহিমের ক্ষেত্রেও সেম, এর উপর জবর আছে। তো আমরা কখনো এটা বিসমিল্লাহির রাহমানির রাহিম বলবো না, আমরা অলওয়েজ বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম, এটা খেয়াল রাখবো। আর আরেকটা জিনিস খেয়াল রাখার ব্যাপার আছে, যেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখব যে রহিমের ক্ষেত্রে হায়ের নিচে জের আছে এবং জেরের পর ইয়া আছে। কখনো যদি জেরের পর ইয়া থাকে এবং এর পরের হরফে আমি ওয়াকফ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করতে হবে। আমি সেটা ইন ডিটেলস আমি সেটা পরে আবার বুঝিয়ে দিব, কেন 3 আলিফ টান দিব, আমরা সেটা আস্তে আস্তে জানবো। তো আপাতত এটা আমরা জেনে রাখি যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমের ক্ষেত্রে এখানে 3 আলিফ টান হবে। 3 আলিফ টানের রুলস নিয়ে আমি একদিন ক্লাস নিব, দেন সেটা আরও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে আমরা যখন প্রথমেই তো আমরা শুরু করি বিসমিল্লাহ দিয়ে, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম, কখনোই রাহমান বলবো না, কখনোই রাহিম বলবো না, অলওয়েজ বিসমিল্লাহির রহমানির রহিম। 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করতে হবে। দেন আমি যেটা বলেছিলাম, আজকে হচ্ছে আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, এটা আমলের ক্ষেত্রে এবং দেখা যায় আমরা রাতে ঘুমানোর ক্ষেত্রে এটা পড়ে থাকি, নামাজে পড়ে থাকি। দেন হচ্ছে বিভিন্ন নামাজের পরে আমরা দেখে যাই মানে বিভিন্ন আমল থাকে, সে আমলের ক্ষেত্রে দেখা যায় সূরা ইখলাসটা চলে আসে। এবং সূরা ইখলাস এমন একটি সূরা যেটা হচ্ছে সেখানে আল্লাহ তাআলার পুরোপুরি আল্লাহ কেমন, কিংবা পুরো আল্লাহ তাআলাকে নিয়েই পুরো এই সূরাটা। সো আমাদের এই সূরার মর্মার্থ খুবই কি বলবো, অনেক বড়, অনেক বিশাল। তো আজকে আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। আমি যদি সূরা ইখলাসের প্রথম আয়াতটা পড়ি, আমাদের সূরা ইখলাসের প্রথম যে আয়াতটা হচ্ছে, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। ছোটবেলায় আমার মনে আছে, যেটা হচ্ছে অনেকেই বলতো কুল ফু আল্লাহ। এরকম অনেক ভুল আছে, যারা হচ্ছে আমরা ছোটবেলায় হয়তো দেখা গিয়েছে যে বড়দের মুখ থেকে শুনে শুনে শিখেছে। সেই ক্ষেত্রে আমাদের অনেক ভুল আছে, এটা আমরা নিজেরাও জানি না। এটা যখন আমরা কারোর সামনে পড়বো, কেউ জানে, কেউ বুঝে, কেউ পারে, এরকম কারোর সামনে যখন আমরা পড়বো, তখনই আমাদের ভুলগুলো বের হয়ে আসবে, না হলে আমাদের ভুলগুলো কখনোই বের হয়ে আসবে না। তো একটা সময় যখন আমি স্কুলে পড়তাম, তখন এমন হতো যে অনেকে বলতো যে কুল ফু আল্লাহ, ফা দিয়ে পড়তো, অনেকে এইভাবে বলতো। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আমাদের প্রথম যে আয়াতটা আছে, সেই আয়াতটার শুরু হচ্ছে কুল, কফ। এটা কখনোই কুল না, একটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কটা একটু ভিতর থেকে উচ্চারণ হয়, ক, আর কাটা আর একটু সামনে থেকে উচ্চারণ হয়, ক কা, ক কা। সেক্ষেত্রে আমরা যখন কুল বলবো, কুল একটু ভিতরে ডিপ থেকে উচ্চারণটা হবে, কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল হুয়ার পর যেটা হয়েছে আল্লাহ এসেছে। এখানে আল্লাহর একটা রুলস আছে, আমরা একটু খাতা একটু পয়েন্ট করে নিই প্লিজ। সেটা হচ্ছে কোথাও যদি আমরা আল্লাহ, এটা অনলি আল্লাহ শব্দের ক্ষেত্রে, কোথাও যদি আল্লাহ শব্দের তাজদীদের ডানে যদি জবর অথবা পেশ আসে, আমি আবারও বলছি, আপনি যদি দেখেন কোথাও আল্লাহ শব্দের তাজদীদ, যেটার উপর লামের উপর যে তাজদীদ, এই তাজদীদের ডানে, তাজদীদের ডান পাশে যদি জবর অথবা জের আসে, পেশ আসে, সরি, তাজদীদের ডানে যদি জবর অথবা পেশ আসে, তাহলে সেটা হচ্ছে ল উচ্চারণ হয়, লা উচ্চারণ হয় না। যদি আল্লাহ শব্দের তাজদীদের ডানে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে সেখানে ল উচ্চারণ হয়, কখনোই লা উচ্চারণ হয় না। লা তখনই উচ্চারণ হয় যখন
সেটার ডানে জের আসে। তার মানে আমরা এটা জানলাম, আল্লাহ শব্দের তাসদিদের ডানে, এটা একটু লিখে রাখবেন, আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জের আসে তাহলে সেটা লা উচ্চারণ হয়, কখনোই ল উচ্চারণ হয় না। আর যদি আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর অথবা পেশ আসে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জবর অথবা পেশ আসে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ শব্দটা ল উচ্চারণ হবে, সেই ক্ষেত্রে লা উচ্চারণ হবে না। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের থাকলে লা, আর যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে ল উচ্চারণ হয়। তাহলে আমরা যদি একটু দেখি যে প্রথম আয়াতটা যেটা, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহ, ওয়াও গিয়ে লামকে গিয়ে ধরেছে, কারণ লামের উপর তাসদিদ আছে, সেই ক্ষেত্রে তাসদিদের ডানে হচ্ছে জবর আছে, তার মানে এটা কুল হুয়াল্লাহ হবে না, এটা হবে ল। তার মানে উচ্চারণটা হবে কুল হুয়াল্লাহু। কখনোই আমরা যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, এটা ভুল হবে, টোটালি ভুল। এটা উচ্চারণটা হবে কুল হুয়াল্লাহু। আমি আবারও বলছি, আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ হবে, ল ল। আর যদি কখনো আল্লাহ শব্দের তাসদিদের ডানে জেড থাকে তাহলে সেক্ষেত্রে লা উচ্চারণ হবে। এটা একটু মাথায় রাখবে, এটা অনলি আল্লাহ শব্দের ক্ষেত্রে, অন্য কোনো শব্দের ক্ষেত্রে না। সো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহ, এটা যখন আমরা বলবো এটা টোটালি আমাদের রং হবে, এটা আমাদের সহি হবে না, কুল হুয়াল্লাহ বলতে হবে, কুল হুয়াল্লাহ না। কুল হুয়াল্লাহু আহাদ। আরেকটা জিনিস, লাস্টে যেটা হয়েছে আহাদ, আমরা নর্মালি অনেকে বলি যে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এটার উচ্চারণটা এটা সহি, এটা না, এটা সহি হচ্ছে লাস্টে হচ্ছে আমরা যেটা দেখি আহাদ শব্দের ক্ষেত্রে লাস্টে হচ্ছে দাল আছে। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে খুবই একটা সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে কলকলা। কলকলা হরফ টোটাল 5টি। এই কলকলা হরফগুলো পড়তে খুবই মজা, এবং আপনি যখন এই কলকলার উচ্চারণগুলো যখন আপনি পড়ার ক্ষেত্রে আদায় করবেন, আপনার পড়া এত সুন্দর লাগবে, সিরিয়াসলি আপনি বুঝতেই পারবেন না। যেমন আমাদের সূরা আলাকের ক্ষেত্রে, সূরা আলাকে অনেকগুলো কলকলা আছে। আমি এটা কখনো আগে মানে দেখিনি বা কখনো রিসার্চ করিনি, যেটা হচ্ছে যখন কাউকে পড়াতে গিয়েছি, যে আমি যখন কলকলা কি এটা বুঝাতে গিয়েছি আমার স্টুডেন্টদেরকে বা যারা আমার কাছে পড়েছে, তখন আমি চিন্তা করেছি যে তাদেরকে তো একসাথে পাঁচটা যে কলকলা হরফ আছে সেগুলো তো বোঝাতে হবে, তাহলে আমার এমন একটা সূরা বের করা উচিত, ছোট সূরা, যেটা হচ্ছে ওরা দেখে বুঝতে পারবে যে এই সূরাতেই আমি সবগুলো একসাথে বুঝাতে পারবো। সো সূরা আলাক, যেটা সূরা আলাকে হচ্ছে কলকলা হরফ যে 5টি, এই 5টার উদাহরণ সবগুলোই হচ্ছে আমরা সূরা আলাকে পাবো। এখন আমাদের কথা হচ্ছে কলকলা কি। কলকলা হচ্ছে টোটাল 5টা হরফ। 5টা হরফকে আমরা কলকলা হরফ বলি। 5টা হরফ হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। প্লিজ একটু নোট করবেন, কফ, ত, বা, জিম, দাল, এই হচ্ছে 5টি হরফ। আমি আবারও বলছি, কলকলা হরফ টোটাল 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফকে বলা হয় কলকলা হরফ। এখন কোশ্চেন আসতে পারে যে এই 5টি হরফ আমি বুঝবো কীভাবে যে কলকলা কীভাবে পড়তে হয়। আমি সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে কলকলা হরফ এভাবে পড়তে হয়। কলকলা কখন হয়? কলকলা তখনই হয় যখন এই 5টা হরফের উপর জজম হয়। আমরা অবশ্যই জানি জজম কোনটা, আপনারা যারা জানেন না অবশ্যই কোরআন শরীফ দেখলেই বুঝবেন যে জজম কোনটা। আশা করি এতদিন যারা কোরআন শরীফ পড়েন অবশ্যই জজম জিনিসটা চিনেন। জজম কিংবা সাকিন, অনেকে সাকিন বলে, অনেকে জজম বলে, সেই ক্ষেত্রে জজম বলি কিংবা সাকিন বলি। তো যখন এই 5টা হরফ কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের ওপর যখন সাকিন কিংবা জজম আসবে তখনই সেটা কলকলা করে পড়তে হবে। এখন কোশ্চেন আসতে পারে যে কলকলাটা কিভাবে আদায় করতে হয়। কলকলা জিনিসটা হচ্ছে আপনার, আমরা যখন কোনো ফাঁকা জায়গায় ইকো হয়, এটাকে যদি ইংলিশে বলে ইকো, যখন আমরা যেটা বলি যে ফাঁকা স্থানে আওয়াজ করলে যেটা আবার ফিরে আসে, ব্যাপারটা হচ্ছে এমন টাইপের কিছু। আমি যদি এখন উদাহরণ দিই, যেমন হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কিন্তু আহাদ আমরা বলি, নর্মালি আমরা যারা পড়ি আমরা সূরা আমরা বলি কি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলি, কিন্তু এটার সঠিক উচ্চারণ যখন আমি কলকলা সহ পড়ব, কুল হুয়াল্লাহু আহাদে, আহাদে, দালের যে
এখানে দালে যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে, দালের উপর দুইটা পেশ আছে। এটা আমরা সব সময় খেয়াল রাখবো, যেটা হচ্ছে আমরা কোথাও যখন ওয়াকফ করব কিংবা কোথাও যখন আমরা থামবো, সেই স্থানে যদি দুই পেশ থাকে কিংবা দুই জের থাকে কিংবা শুধু পেশ থাকে কিংবা শুধু জের থাকে, সেই পেশ কিংবা শুধু জেরগুলো সব সাকিন হয়ে যায় যখন আমি থামি। সেই ক্ষেত্রে আমরা যখন কুল হুয়াল্লাহু আহাদে থামবো, সেখানে কিন্তু আমরা থামার কারণে লাস্টের দুইটা পেশ কিন্তু উচ্চারণ হবে না। সো এখানে অটোমেটিক হচ্ছে জজম কিংবা সাকিন হয়ে যাবে দালের উপর। তার মানে কলকলা হরফের আমি যে কথাটা বলেছি যে 5টা হরফের উপর যদি সাকিন কিংবা জজম হয় তাহলে সেটা কলকলা উচ্চারণ হয়। তার মানে যখন আমি আহাদ বলবো, অনলি আহাদ বললে হবে না, এটা হচ্ছে আহাদে। আহাদে হালকা দের মতো কফ ত বা জিম দাল, বা জিম দাল, এই 3টা হরফ, বা জিম দাল, এই 3টা হরফের উচ্চারণের ক্ষেত্রে যেটা হবে বে জে দে। ব্যাপারটা এমন না বে পুরোপুরি উচ্চারণ হবে কিংবা জে পুরোপুরি উচ্চারণ হবে কিংবা দে পুরোপুরি উচ্চারণ হবে, ব্যাপারটা এমন না। সাউন্ডস লাইক এমন আসবে। ব্যাপারটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদে এভাবে বলে ধরেও রাখবো না, দে পুরোপুরি আসবে না, হালকা সাউন্ডটা দের মতো আসবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদে। হ্যাঁ, কখনো আহাদ বলে এমন করলে হবে না, আমাদের উচ্চারণটা এমন হবে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে এখানে, আহাদ, হ্যাঁ, হা, এটা কিন্তু হা না। আমরা অনেকে হতে পারে যে আহাদ বলি, এটা উচ্চারণটা এমন না, এটা হবে আহাদ, হা। একটা হচ্ছে নর্মাল হা, হ, আর একটা হচ্ছে হা। সেই হাটা ঠিক এই জায়গা থেকে উচ্চারণ হয়, হা, 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 খুবই ডিপলি উচ্চারণ হয়। সো আমরা যদি বলি প্রথম আয়াতটা কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, প্রথম হচ্ছে ল, কখনোই লা না, আর একটা হচ্ছে আহা, হা, আহা, আর একটা হচ্ছে দালে হচ্ছে কলকলা। হ্যাঁ, দালের উচ্চারণটা দের মতো সাউন্ডস লাইক এরকম আসবে, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। কখনোই আহাদ হলে সুন্দর লাগবে না কিংবা সহিটা হবে না, উচ্চারণটা এভাবে হবে কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে আল্লাহ, আল্লাহ। একটু আগে আমি বলে দিয়েছি কিন্তু যে আল্লাহ শব্দের তাজদিদের ডানে যদি জবর আসে কিংবা পেশ আসে তাহলে কিন্তু ল হয়। তার মানে সেই রুলস অনুযায়ী আমার এখানে আল্লাহ হবে, কখনোই আল্লাহ হবে না। হ্যাঁ, আমরা অনেকেই বলি আল্লাহ, আল্লাহ হুসামাদ, এখানে কখনো আল্লাহ হবে না, এখানে হবে আল্লাহ, ল, কখনোই লা হবে না। লাটা তখনই হবে যখন জের আসবে। তার মানে এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডানে আমরা দেখবো যে জবর আছে, দ্যাটস ওয়াই সেখানে হবে আল্লাহ, আল্লাহু সমাদ। হ্যাঁ, এখানে আমরা অনেকে আল্লাহু সামাদ বলি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিন আর আরেকটা হচ্ছে সদ, সদ, সিন সদ, দুটার টোটালি পুরো পার্থক্য আছে। স, স, সিন, স টোটালি আলাদা। স, হ্যাঁ, তো এখানে আল্লাহু সামাদ হবে না, এখানে আল্লাহু স, স, আল্লাহু সমাদ। হ্যাঁ, এখন যেটা বলতে চেয়েছিলাম দালের ক্ষেত্রে, দেখেন এখানে আবার সেম দাল এসেছে। একটু আগে আমি কলকলা হরফের কথা যেটা বলেছিলাম 5টা হরফ, সেম দালের ক্ষেত্রে আবারও এখানে জজম হয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে কলকলা উচ্চারণ করতে হবে, আল্লাহু সমাদ। শুধু সমাদ, সমাদ এভাবে বলতে হবে না, আমাদের পড়তে হবে আল্লাহু সমাদ, সমাদ। হ্যাঁ, দে হালকা দে মতো সাউন্ড আসবে, দে এভাবে আসবে না, জাস্ট বাড়ি খাওয়ার সাথে সাথে হালকা যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে দের মতো আসবে, আল্লাহু সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, সমাদ। হ্যাঁ, আল্লাহু সানা, সানা, স, 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 আল্লাহু সমাদ। তারপর যে লাইনটা আছে কিংবা তারপর যে আয়াতটা আছে, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে, দেখবেন দালের উপর আবারও জজম আসছে কিংবা সাকিন যদি বলি দালের উপর আবারও সাকিন আসছে, তার মানে এখানে আমাদের আবার কলকলা করতে হবে, লাম ইয়ালিদে। আমরা অনেকে পড়তে পারি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ দালের যে কলকলার যে একটা আওয়াজ কিংবা যেই উচ্চারণটা করতে হয় আমরা সেটা অনেকে জানি না কিংবা করি না, কিন্তু
আপনি যখন কলকলাটা খুব সুন্দরভাবে রপ্ত করতে পারবেন কিংবা যখন কলকলাটা খুব সুন্দর ইজিলি পড়তে পারবেন তখন আপনি খুবই ভাল লাগবে পড়তে। আমার কাছে যখন কলকলা হরফগুলো আসে আমি যখন পড়ি আমার কাছে খুবই ভাল লাগে, মানে এত ভাল লাগে আমি বলার মতো না। পড়াটাকে খুবই সুন্দর করে কলকলা হরফগুলো যখন আসে, আমি যদি কোথাও দেখি যে কলকলা হরফ আসছে আমি ওখানে থেমে যাই। কারণ হচ্ছে থামার কারণেই হচ্ছে আমি ওখানে সাকিন হবার কারণে আমি কলকলার উচ্চারণটা করতে পারি, কারণ আমার কাছে ভাল লাগে। এখন যদি আমি এরকম পাই আমি ওখানে থেমে যাই, কারণ যখন কোথাও আমরা পড়ি কিংবা যখন মাইকে পড়ি পড়াগুলো আরও সুন্দর শোনা যায়। সো সেই ক্ষেত্রে হচ্ছে কলকলাগুলো যদি আপনারা সুন্দরভাবে রপ্ত করতে পারেন এটা খুবই আপনার পড়াটাকে মাধুর্য করবে, খুবই সুন্দর করবে। সো ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত আমাদের। আমরা হচ্ছে লাম ইয়ালিদ বলি, আচ্ছা আমি যদি এখন বলি আল্লাহু সমাদ, এটা সুন্দর নাকি আল্লাহু সমাদ এভাবে বললে সুন্দর? এটা আপনারাই একটু যাচাই করে নেবেন যে আল্লাহু সমাদ এটা সুন্দর নাকি আল্লাহু সমাদ কোনটা সুন্দর, এটা আপনারা একটু যাচাই করে নেবেন। তারপর যে আরটা আছে লাম ইয়ালিদে, হ্যাঁ লাম ইয়ালিদে, সেম দালের ক্ষেত্রে এখানে আবার কি হয়েছে, আবার দালের উপর সাকিন বলি কিংবা জজম যেটাই বলি সেটা চলে আসছে। তার মানে আমাদের এখানে আবার কলকলা করতে হবে লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে ওয়ালাম লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ এখানে আমরা কলকলার উচ্চারণটা করব লাম ইয়ালিদে, হ্যাঁ লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউর ক্ষেত্রে এখানে দেখতে পাবো আমরা যে ইয়ার উপর পেশ এবং পেশের পর হচ্ছে ওয়াও এসেছে, জজমওয়ালা ওয়াও। একালিফ টানের একটা রুলস হচ্ছে পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও আসবে তখন একালিফ টেনে পড়তে হয়। আমি একালিফ টানের রুলসগুলো সপ্তাহের মাঝখানে যে কোনো একদিন আমি হচ্ছে আমার পেজে দিয়ে দিব, আপনারা সেটা একটু ফলো করবেন। হ্যাঁ আমি হয়তো সেটা ক্লাসে নাও বলতে পারি বা হয়তো ক্লাসে একবার রিভাইজ দিয়ে দিব, তার আগে হচ্ছে আমি পোস্ট করে দিব যে কিভাবে একালিফ টানগুলোর অনেকগুলো রুলস দিয়ে আছে, আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। তো একালিফ টানের একটা রুলস যেটা হচ্ছে পেশের পর যখন জজমওয়ালা ওয়াও আসে তখন একালিফ টান দিয়ে পড়তে হয়। সো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউতে একালিফ টান দিতে হবে। ইউলাদ আবার কি হয়েছে আমরা দেখতে পারবো যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আবার দাল এসেছে। সূরা ইখলাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক আয়াতের শেষে দাল আছে। সো এখানে ইউলাদ আবার ওয়াকফ করার কারণে দালের উপর আবার সাকিন হয়ে গিয়েছে, কিংবা আমি যদি বলি জজম, সেম জজম হবার কারণে আমাদের এখানে কলকলা করে পড়তে হবে। শব্দটা হচ্ছে কলকলা, হ্যাঁ এটা হচ্ছে আরবিক। তো ব্যাপারটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হ্যাঁ লাদ ওয়ালাম ইউলাদ না, অনেকে আমরা পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ব্যাপারটা এমন না। উচ্চারণটা হবে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউলাদ ইউলাদ না, অনলি ইউলাদ না, দে এর মতো হালকা সাউন্ড আসবে, যে বাড়ি খাওয়ার পরে হালকা দে এরকম উচ্চারণটা হবে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ঠিক আছে। তারপর লাস্ট যে আয়াতটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহ, অনেকে আমি পড়াতে গিয়ে যেটা দেখেছি ওয়ালাম ইয়াকুল্লাহু, লাতে কোনো কিন্তু টান নেই, হ্যাঁ সো এখানে টান দেওয়া যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু, হুতে টান আছে, লাতে টান নাই, হুতে উল্টা পেশ আছে পসিবলি, আমি একটু দেখিনি যদি ভুল না করি। হ্যাঁ ওয়ালাম ইয়াকুল্লাহু, হু হায়ের ওপর উল্টা পেশ আছে, সো হায়ের ওপর উল্টা পেশ থাকার কারণে এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। সো ওয়ালাম ইয়াকুল্লাহু না, ওয়ালাম ইয়াকুল্লাহু। আমি যাদেরকে পড়িয়েছি বেশিরভাগই দেখা গেছে ওয়ালাম, যারা হচ্ছে একটু কম পড়াশোনা করেছে বা নতুন পড়াশোনা করছে বা নতুন করে শুরু করছে, হুজুরের কাছে বলেন বা যারা আরবি জানে কিংবা যারা কমার্শিয়াল পড়তে জানে তাদের কাছে শুরু করেছে। সো যারা আমার কাছে আমার স্টুডেন্ট পড়েছে বা পড়ছে তাদের কাছ থেকে আমার এটা আমি পেয়েছি যে ওয়ালাম ইয়াকুল্লাহু, হ্যাঁ লা টান দিয়ে দিচ্ছে তারা। তো এটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাতে টান হবে না, হুতে টান হবে, ওয়ালাম ইয়াকুল্লাহু, লাহু হুতে টান হবে, একালিফ টান হবে, বেশি না অল্প। একালিফ টানটা হচ্ছে এই যে আমরা যদি আঙ্গুলে কথা বলি, আঙ্গুলে এক গিরা থেকে আরেক গিরা যেতে যতটুকু সময় লাগে অতটুকু। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান লাহু, লাহু লাহু
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আহাদ এসেছে, আমি তো আগেই বলে দিয়েছি কুল হুয়াল্লাহু আহাদ, যেখানে বলে দিয়েছি, আমার মনে হয় না এটা নিয়ে আর বলার বাকি আছে। আহাদ সেম দালের ওপর, আবার ওয়াকফ করার কারণে দালের ওপর আবার সাকিন হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে আহাদে, হ্যাঁ আহাদে হবে। সো আমরা যদি পুরো সূরাটার কথা বলি, আমাদের পুরো সূরাটা আমরা একবার শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, কুফুয়ান আহাদ। সো আজকের ক্লাসটা যেটা ছিল সূরা ইখলাস নিয়ে, আপনারা একটু যতটুকু বুঝেছেন, যতটুকু বুঝতে পেরেছেন আপনারা, সে অতটুকুই চেষ্টা করবেন, অতটুকু মানে ভাষায় সেটা প্র্যাকটিস করা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারেন যে আমার এখানে সমস্যা হচ্ছে, আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাকে আবার শুধরে দেওয়ার কিংবা বুঝিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটাও আবার কাজে লাগতে পারে, আপনি ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা দেখলে আপনি বুঝবেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, যে আজকে যে পড়াটা পড়েছি কিংবা যে সূরা ইখলাস নিয়ে বলেছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই জায়গাটা বুঝিনি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আবার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি জানি না আপনাদের কতটুকু হেল্পফুল হবে, আমি তারপরও ট্রাই করেছি। আসলে আমি বলেছি আজকে মনটা একটু খারাপ সন্ধ্যার পর থেকে। আমি লাইভ যে করবো আমি ছিল না, তারপর যেহেতু গতকালকে এসেছিলাম লাইভে, কথা দিয়েছি যে আজকে লাইভ ক্লাস করাবো, ফার্স্ট ক্লাস। সো আমি চাইনি যে এটা মিস হোক, দ্যাটস ওয়াই আমি এসেছি। সো আমাকে একটু জানাবেন প্লিজ যে আপনারা যে ক্লাসটা করেই থাকেন, একটু কমায় দাও। আপনারা যদি একটু আমাকে জানাবেন যে ক্লাসটা কি বুঝেছেন কিংবা কোনো সমস্যা হচ্ছে কিনা, প্লিজ একটু জানাবেন। আর আমি বলেছিলাম যে একটু নোট করে রাখার জন্য, আমি নোট করলে সেটা আপনাদের জন্যই সুবিধা। নোট করে রাখলে নেক্সট টাইম যখন আবার পড়বেন তাহলে হচ্ছে নোটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি বলেছি বা আপনার কোথায় সমস্যা হচ্ছে। যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অশেষ ধন্যবাদ। মোটামুটি অনেকেই ছিল আজকে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন প্লিজ, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, কিংবা যদি না বুঝে থাকেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি ট্রাই করব। রুবেদা গুলশান আপু লিখেছে শুক্রিয়া জাযাকাল্লাহ। আপু অনেক শুক্রিয়া, আমি অনেক শুক্রিয়া। মেঘ মল্লিকা আপু বলেছে অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপু অনেক ধন্যবাদ আপনাকেও বোঝার জন্য। আমি আসলে বুঝাতে পেরেছি কি না ঠিক করে আমি জানি না, তারপর আমি বারবার বলছি কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কোশ্চেন করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার যে জায়গাটা আপনি বুঝিনি আমি চেষ্টা করবো আবার সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। না বুঝে যদি আমরা বুঝি বলি এটা ঠিক না। সাধারণত আমি নিজেও যখন ক্লাস করি, হয়তো শিক্ষকরা বলে, হয়তো ভয়ে বলি না যে বুঝি নাই, আবার যদি কি কোশ্চেন না কি কোশ্চেন করে বসে। সমস্যা না, আমি সামনাসামনি না অন্য কোনো কোয়েশ্চেন করতে পারবো না আপনাকে। আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব সেটা ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যতটুকু বুঝিয়েছি সেটার মাধ্যমেই ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া যে বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমি তো এমনি কি বলবো। আর হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন যদি ইচ্ছা হয়, তাহলে অনেকেই শিখতে পারবে, অনেকে জানতে পারবে। শেয়ার না করলে অনেকে লিঙ্ক দিতে পারেন, যে লিঙ্কটা নিয়ে দিয়ে দিই যে ও জানবে, ও বুঝবে। আর সূরা ইখলাসটা আমরা সাধারণত প্রতিদিনের তেলাওয়াত করি ঘুমের সময়। আমরা হয়তো আমাদের বাচ্চাদেরকেও বলি
আমাদের সন্তানদেরকেও বলি যে বাবা এটা পড়ো, মা এটা পড়ো, এটা পড়ে ঘুমাও, এটা পড়ে ঘুমানো ভালো, কোনো খারাপ কিছু হয় না, এরকম অনেকই বলি। তো যেহেতু আমরা নিজে যদি শিখি, আমরা একটা সূরা যদি নিজে শিখি, যে জানে না আমরা তাকে শেখাতে পারবো, তাকে বুঝাতে পারবো। কিন্তু আমরা যদি না জানি কিংবা না শিখি, আমরা আমাদের সন্তানদেরকেও শেখাতে পারবো না, আমরা আমাদের মুরব্বীদেরকেও শেখাতে পারবো না। সো আপনি যদি একজনকে শেখান, সেটা আপনার জন্য অনেক কিছুই হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আচ্ছা, তাহলে আশা করি মনে হয় সবাই বুঝছেন, কারণ কারো কোনো মনে হয় কোনো কোয়েশ্চেন নেই। আমি কলকলার হরফ নিয়ে আজকে বলেছিলাম। কলকলা আজকে যেই ক্লাসটা হয়েছে মোটামুটি বেশিরভাগ হচ্ছে কলকলা নিয়ে বলেছিলাম। কলকলার হরফ 5টি, আমি আবারও বলছি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ হচ্ছে কলকলা হরফ। এই হরফগুলোর উপর যখন সাকিন আসে কিংবা জজম হয়, তখন হচ্ছে আমরা কলকলা করে পড়ি। তো এটা হচ্ছে আমাদের শব্দের মাঝখানেও আসতে পারে কিংবা শব্দের শেষেও আসতে পারবে। আমরা যখন ওয়াকফ করব, যদি এমন হয় আমরা ওয়াকফ করেছি সেখানে কলকলা চলে আসছে, আমরা কলকলা করে পড়ব। আর যদি এমন হয় শব্দের মাঝখানে চলে আসছে, যেমন লাম, লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ, এটা মোটামুটি হচ্ছে আমাদের আয়াতের মাঝখানে। তো এরকম আয়াতের, এটা তো আয়াতের মাঝখানে, আর আয়াতের মাঝেও আছে অনেক। আচ্ছা, আয়াতের মাঝখানের কথা যেহেতু আমি বলেছি, আয়াতের মাঝখানে যদি আমি একটা একটা লাইন বলি, আপনারা অনেকেই বুঝবেন। সেটা হচ্ছে সূরা ইখলাসের আগের যে সূরাটা আছে সেটা হচ্ছে সূরা লাহাব। হ্যাঁ, সূরা লাহাবের লাস্টের যে আয়াতটা আছে সেটা হচ্ছে ফি জি দিহা হাবেলুম, বা কিন্তু আছে। হ্যাঁ, আজকে আমরা যেটা কলকলা হরফ বেশিরভাগ হচ্ছে দাল এসেছে, দ্যাটস ওয়াই আমরা দাল সম্পর্কে জেনেছি। আমি আরেকদিন আরেকটু ক্লিয়ার করে বলবো কলকলা হরফ নিয়ে। তো এখানে লাস্ট যেই লাইনটা আছে সূরা লাহাবে, ফি জি দিহা হাবে, হ্যাঁ, এটা কিন্তু শব্দের মাঝখানে এসেছে। তো ব্যাপারটা এমন না যে শব্দের শেষেই আসবে, শব্দের মাঝখানেও আসতে পারে। হাবে, হাবেলুম, আমি বলেছিলাম বা, জিম, দাল, এটার ক্ষেত্রে সাউন্ডস লাইক বে, জে, দে এরকম উচ্চারণ হয়। আর কফ আর তয়ের ক্ষেত্রে সেটা যে উচ্চ স্থানে উচ্চারণ হয় সেটা বে থাকে, যেমন হচ্ছে এ ক র, হ্যাঁ, তারপর লায়াও ত, এগুলো হচ্ছে মোটা স্বরে উচ্চারণ হয়। কিন্তু বা, জিম, দাল এগুলো একটু নিচু স্বরে, আর একটু বে, জে, দে এরকম উচ্চারণ হয় কিছুটা। ব্যাপারটা এমন না যে বে, জে এভাবে উচ্চারণ হয় না, এটা আমি ক্লিয়ার করেও বলে দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই বুঝেছেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে ভালো রাখুক, আমার পরিবারকে ভালো রাখুক, সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার দেখা হবে, যদি সুস্থ থাকি। আর এর মাঝে আমি একদিন হচ্ছে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে আমি আমাদের যে এক আলিফ টানের রুলসগুলো, সেটা হচ্ছে আমি পোস্ট আকারে আমি আমার পেজে দিয়ে দিব। আপনারা একটু খেয়াল রাখবেন, আমি আমার পেজে দিয়ে দিব। এক আলিফ টানের অনেকগুলো রুলস আছে, এর মধ্যে কয়েকটা 2-3টা করে রুলস ছোট করে দিয়ে দিব, যাতে হচ্ছে আস্তে আস্তে শিখতে পারি। তাড়াহুড়োর কিছু নেই, আমরা যদি সময় দিই একটু, আমরা খুব তাড়াতাড়ি যেটা বলবো সেটাই শিখে ফেলতে পারবো। সো আমি আশা করি আপনারা আজকে যে সূরা ইখলাসটা বলেছি, যারা জানতেন না কিংবা যারা পারতেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, যারা মনে করেছেন যে না, হ্যাঁ আমার ভুল আছে, আমি আজকে এই ক্লাস থেকে কিছু শিখতে পেরেছি, আপনারা অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন। আমিও খুশি হব যে আপনারা আমার ক্লাস থেকে কিছু শিখতে পেরেছেন। এটা আমার জন্য একটা কী বলবো, আনন্দময় একটা জিনিস হবে। আর যদি এমন মনে হয় যে আমি শিখেছি, আমি কাউকে শোনাতে চাই কিংবা আমি মুন ভাইয়াকে শোনাতে চাই, আপনারা যদি চান তাহলে হচ্ছে আমার পেজ আছে, পেজ কিংবা হচ্ছে আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আপনারা আমাকে পাঠাতে পারেন। হয়তো কয়েকদিন মেসেঞ্জারে নাও থাকতে পারি সমস্যার কারণে। সো
মেসেঞ্জারেও দিতে পারেন অডিও। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি এমন হয় যে শুনেছি যে ভুল হয়েছে তাহলে আমি সেটা আপনাকে ক্লিয়ার করে দিব বা ঠিক করে দেওয়া ট্রাই করবো যে ভাইয়া এখানে ভুল হচ্ছে কিংবা আপু এখানে ভুল হচ্ছে, এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক ও সুস্থ রাখুক। নিসা খানম আপু লিখেছে আমি লেট। হ্যাঁ আপু, আপনি অনেক লেট করেছেন। শুধু লেট না, আমার ক্লাস শেষ। ক্লাস তো শুরু হয় 10টা। আমি বলেছি দেরি হইতে পারে 5-10 মিনিট, 10:15 থেকে 10টার মধ্যে আসা ট্রাই করব। সো আপনি আজকে একটু লেটই করেছেন, একটু না টোটালি লেটই করেছেন, কারণ হচ্ছে আমার ক্লাসই শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।